আমার যেহেতু লাইট প্রয়োজন, আমি অন্য কোনো জায়গায় না যেয়ে সরাসরি লাইটের যে গলি আছে এই গলিতে চলে আসলাম। এরপর একটা বক্স দেখলাম, যে বক্সটার মধ্যে মনে হয় কিছুই নেই। দেখেন এই বক্সের ভিতরে যে লাইট, বাসায় ঢোকার সাথে সাথেই শুনি যে শুটকি এই মানে বাংলাদেশ থেকে মানুষ খালি ডাকাটাই করতেছে, ভাই শুটকি নিয়ে যান, শুটকি নিয়ে যান। আমি তো ভাই অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি, বাসার মধ্যে এরকম বাংলাটা কে দিতেছে হঠাৎ করে। এরপর দেখি যে আম্মু বাবার সাথে কথা বলতেছে আর এই শুটকির অর্ডার দিতেছে, লবণ দেওয়া মাছগুলো, এই লবণ দেওয়া ইলিশগুলো আমার অনেক অনেক বেশি পছন্দের। অনেকদিন আগে থেকেই এই লবণ দেওয়া ইলিশগুলো বাবার ফ্লাইটের বাকি কিন্তু আর বেশি সময় নাই, খুব তাড়াতাড়ি করে কিন্তু কেনাকাটা করিয়া তারপরে এগুলো লাকেজে ঢুকাইয়া লাকেজটারে পেঁচাইয়া বাইন্দিয়া তারপরে কিন্তু যাত্রা শুরু করবে। বাবা বলছিল বাড়ি থেকে পড়তো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আগের একটা ভিডিওতে দেখছিলেন যে বাসার একটা লাইটের সমস্যা, যাচ্ছি সেই লাইটটা খুঁজতে, দেখি যে মার্কেটে পাই কিনা। আসলে ছুটির দিনটায় কয়েকবার করে বাইরে এনেছে। দেখেন তাড়াতাড়ি করে বাইরে এলাম, বাইরে হওয়ার পর আমার সাইকেলের যে ব্যাটারি লাগবে, এই ব্যাটারি আমি দরজার সামনে রাখিয়ে নিচে নেমে গেছি। এই জিনিসটা কি হইলো কোনোভাবে? পরে আবার উপরে আসলাম এই ডারে নিতে, চলেন এবার যাই। দর্শক, বের হওয়ার পরে আজকের যে একটা আবহাওয়া, এই আবহাওয়াটা দেখে আমি অনেক খুশি হইলাম, কারণ আজকে ঠান্ডাও না কোনো গরমও না। ইতালিয়ান কয়েকজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে আজকের আবহাওয়াটা কেমন, যার কাছে জিজ্ঞেস করছি সেই বলে যে এরকম আবহাওয়া যদি আজীবন থাকতো তাহলে বেশি খুশি হতাম, কারণ এই দেশের মানুষও শীত বেশি পছন্দ করে না, ওরাও পছন্দ করে গরম, ওরাও পছন্দ করে না অতিরিক্ত গরম, ওরাও পছন্দ করে না একেবারে নর্মাল যে একটা গরম শীত মিলিয়ে জিলে যে একটা তাপমাত্রা আছে, এইটা ওরা অনেক অনেক বেশি পছন্দ করে। দর্শক, অনেক কথা বলতে বলতে আমি একেবারে মার্কেটের ভিতরে চলে আসছি। এটা বোঝা বড় কষ্টের। আমি তো প্রথম মনে করছিলাম এই বক্সগুলো মনে হয় এমনিতেই মনে হয় পাশে রেখে দিছে। বক্সটার ভিতরে একটু নজর দিতেই দেখি যে গোল একটা লাইট, অর্থাৎ আমার বাসায় যে লাইটটা প্রয়োজন সেই লাইটটা মনে হয় পেয়ে গেলাম। এরপরে বাসা দিয়ে আসার সময় আমি একটা ছবি তুলে নিয়ে আসি, ওই ছবির সাথে মিলিয়ে দেখি একেবারে ঠিকঠাক আছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন শুধু মার্কায়, এতে খুব একটা বেশি সমস্যা হবে না। 32 ওয়াটের লাইট, এটাও 32 ওয়াট। এরপরে যত মানে সাইজ টাইজ যা কিছু আছে এগুলোর সাথেও মিলে আছে। আর এই গোল লাইটটার দাম হয়েছে 7 ইউরো 90 সেন্ট, যা বাংলাদেশ টাকায় সম্ভবত 1000-এর মতো দাম আসতে পারে, বা 1000-এর চাইতে একটু বেশি। এরপর ভিতরে উকি টুকি দিয়ে দেখলাম যে সব কিছু আছে কিনা, একটু যদি খুললে দেখি তাহলে মনে হয় বেশি ভালো হবে। দর্শক, এবার একটু খুলে দেখা যাক। এই যে খোলার পর একেবারে বাসায় যে লাইটটা দেখছিলাম একেবারে সেরকম একটা লাইট। দর্শক, আমরা এই জায়গায় বেশি সময় অপেক্ষা করব না, কারণ আজকে ছুটির দিন, বেশি সময় যদি বাইরে কাটিয়ে দিই তাহলে ছুটি আর রইলোটা কোথায়। যাই হোক দর্শক, এরপরে টাকা দিয়ে মানে সবকিছু করে ঠরে এদের কাছে জিজ্ঞেস করলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যদি নষ্ট হয় বা লাগাতে না পারি তাহলে পরিবর্তন করা যাবে কিনা। তারা বলছে যদি রিসিট থাকে তাহলে কোনো সমস্যা হবে না, পরিবর্তন করা যাবে। বাসায় ঢোকার সাথে সাথেই শুনি যে শুটকি এই মানে বাংলাদেশ থেকে মানুষ খালি ডাকাটাই করতেছে, ভাই শুটকি নিয়ে যান, শুটকি নিয়ে যান। আমি তো ভাই অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি, বাসার মধ্যে এরকম বাংলাটা কে দিতেছে হঠাৎ করে। এরপর দেখি যে আম্মু বাবার সাথে কথা বলতেছে আর এই শুটকির অর্ডার দিতেছে। বাবা গেছে ঢাকার মনে হয় সবচেয়ে বড় শুটকির বাজারে, সম্ভবত কাউরান বাজার গেছে মনে হয় এই ধরনের শুটকিগুলো কেনার জন্য। দেখেন কত রকমের শুটকি। আর শুটকির পাশাপাশি আমার আর একটা জিনিস সবচেয়ে পছন্দের, যে এই জিনিসটার জন্যই বাবা গেছে এই শুটকির বাজারে, সেইটা হলো ওই যে লবণ দেওয়া মাছগুলো, এই লবণ দেওয়া ইলিশগুলো আমার অনেক অনেক বেশি পছন্দের। অনেকদিন আগে থেকেই এই লবণ দেওয়া ইলিশগুলো খাওয়ার ইচ্ছা ছিল। এরপর ইতালিতে খুঁজলাম, ইতালিতে দেখলাম যে পাই না, মানে আমরা যে বাংলা দোকানগুলো থেকে কেনাকাটা করি ওই দোকানে পাইলাম না। এরপর বাবারে বললাম যে যেহেতু দেশে যাইতেছো, আসার সময় মনে করি অবশ্যই এই লবণ দেওয়া ইলিশগুলো নিয়ে আসবা। এরপরে বাবা বললো যে এখানে বাঁশপাতা শুটকি আছে, তারপরে এই একটা ইলিশ আছে, একেবারে ইলিশের কাটতে পাতলা পাতলা করে কাটছে, এরপরে এগুলোর শুটকি বানাইছে। দেখেন কেমন দেখা যাইতেছে, এই মাছগুলো কখনো খাওয়া হয় না। দেখি বাবা আসলে আরো নতুন করে কি কি আনে। আমি আসলে কয়েকটা জিনিসের কথা বলছি, লবণ দেওয়া ইলিশ আর কয়েক প্রকার শুটকি। বাবার ফ্লাইটের বাকি কিন্তু আর বেশি সময় নাই, খুব তাড়াতাড়ি করে কিন্তু কেনাকাটা করিয়া তারপরে এগুলো লাকেজে ঢুকাইয়া লাকেজটারে পেঁচাইয়া বাইন্দিয়া তারপরে কিন্তু যাত্রা শুরু করবে। বাবা বলছিল বাড়ি থেকে প্রথমে আসবে লঞ্চে করে ঢাকা, লঞ্চে করে ঢাকা আসবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিতে কেনাকাটা করবে, সন্ধ্যার পরে লাকেজে ঢুকাইবে, তারপর লাকেজটারে পেঁচাইবে। কিন্তু ওই দিন ছিল আবহাওয়া খুবই খারাপ, যার কারণে সন্ধ্যায় আর লঞ্চে চড়তে পারে নাই। পরদিন সকালবেলা বাসে চড়ছে, বাসে করে ঢাকা আসতে আসতে একেবারে বিকেল 3-4 বেজে গেছে। এরপরে বাবা যায় এই ধরনের দোকানগুলোতে কেনাকাটা করার জন্য। এখন খুব তাড়াহুড়া করতেছে, বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে এইগুলো কিন্তু মাপ দিতে হবে কত কেজি মাল টোটাল হয়েছে। যদি মালামাল বেশি হয় তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। আমি আর আম্মু হাসতেছি যে ইতালি থেকে আমরা মালামাল অর্ডার দেই আর বাংলাদেশ থেকে সেই খাবারগুলো আমাদের কাছে চলে আসবে, জিনিসটা ভাবতেই যেন কেমন লাগে। যাই হোক দর্শক, বাবা শুটকির বাজার থেকে কিন্তু ডাইরেক্ট এবার তরকারির বাজারে চলে গেছে। এই ধরনের তরকারিগুলো লাগাতে দিলে খুব বেশি একটা সমস্যা হয় না, বা এগুলো
নিয়ে খুব একটা বেশি চিন্তা করা লাগে না, কিন্তু বাংলাদেশ থেকে যেই মাছগুলো লবণ দিয়ে আনছে ওইগুলো নিয়ে একটু ভাবনা যে লাকেজের মধ্যে যদি ফেটে যায় সমস্যা হলেও হতে পারে। যাই হোক দর্শক, দেখা যাক যে বাবা দেশ থেকে কি আনে। বাবা ওইদিকে কেনাকাটা করতেছে, এরপর আমি ভাবলাম যে আমি যে লাইটটা আনছি লাইটটা তাড়াতাড়ি করে লাগাই, কারণ লাইটটা যদি না লাগে বা যদি লাগাতে সমস্যা হয় আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে আসবো। যদিও এই ধরনের মার্কেট থেকে যদি কিছু কেনাকাটা করি আমি চাইলে 7 দিন পর্যন্ত চেঞ্জ করতে পারবো, মানে কেনার পর থেকে 7 দিন, এরপরে আর চেঞ্জ করা যায় না। তারপরেও লাইটটা কিনে আনছি, মানে লাগানোর পর দৃশ্যটা দেখতে আসলে কেমন হবে এই জিনিসটার জন্যই অপেক্ষা করতেছি। কয়েকদিন ধরে লাইট ছাড়া খুবই মানে ভয়ানক ভয়ানক লাগে, ভিতরে ঢুকলে মনে হয় যেন আমি হারিয়ে গেছি কোনো একটা গুহার মধ্যে। চলেন দর্শক এবার লাগিয়ে দেখি। ও লাগানোর আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, বাজার যত কারেন্ট আছে এই জিনিসটা বন্ধ করতে হবে, কারণ এই ধরনের কারেন্টের জিনিসগুলো করতে গেলে যদি একটু সিকিউরিটি মাইন্ডে যদি কাজটা না করি তাহলে কোনোভাবেই হইবে না। এই যে কারেন্টের সুইচটা এই জায়গাতে বন্ধ করে দিব, এই তারপরে এইটা বন্ধ করলে ওই লাইটটা বন্ধ হয়ে যাবে। এই যে দর্শক বন্ধ হয়ে গেল। এবার যদি আমি লাগাই আশা করবো যে খুব একটা বিপদের সম্মুখীন হতে হবে না। আসলে লাইট খোলা লাইট লাগানো এই জিনিসগুলো একটু অভিজ্ঞতা আছে, কিন্তু যদি কোনো বড় কোনো কাজ করা লাগে যে একটা তার টানা লাগবে বা নতুন একটা তারের সাথে জয়েন দেওয়া লাগবে, ওই কাজগুলো আমি করতে পারবো না। কারণ আরেকবার আমি বাসার একটা কাজ করছিলাম, একটা তারের সাথে আরেকটা তার লাগাইছি, যখন এই কারেন্টের সকেটের মধ্যে ঢুকাইলাম পুরা বাসা কারেন্ট ঠাস করে শব্দ হয়ে বন্ধ হয়ে গেছে। আমি তো পুরো ভয় শেষ, ব্যাপারটা কি পুরা বাসার কারেন্টের তার আবার পুড়ে টুটে গেল নাকি কি নাকি হয়ে গেল। এইসব দেশে মানে যদি কারেন্টের তার সব পুড়িয়ে যায় আমার মনে হয় 10 থেকে 15,000 অর্থাৎ বাংলা টাকায় 15 থেকে 20 লাখ টাকা লাগবে এই বাসার তার আবার সব পাল্টাইতে। পরে পাশে একজন বয়স্ক লোক আছিল আমাদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটেই, তারা ডাকে নিয়ে আসলাম যে দেখেন তো কি হয়েছে, এরকম হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন। সে বলছে যে না বড় কোনো রকমের সমস্যা হয় না, মেইন সকেট না জানো কি মেইন সুইচ ওই জায়গায় দিয়ে আর কি মানে কারেন্টটা সার্ভিস দেওয়া বন্ধ হয়ে গেছে। পরে ওই জায়গায় একটা সুইচ ছিল, সুইচটার উপর দিকে ধাক্কা দিল, এরপর বাসার সব কারেন্ট আবার চলে আসছে। এরপর বলছি যে না এই ধরনের ছোটো কাজগুলো যদি করা লাগে এইগুলো চাইলে শেখা যায়, কিন্তু বড় কোনো কাজ করতে গেলে অবশ্যই যারা এই ধরনের অভিজ্ঞ লোক আছে তাদেরকে ডাকতে হবে। আর এই লাইটের জন্য আমি অভিজ্ঞ লোক ডাকতাম, কিন্তু যারে আমি ডাকবো সে আসলে বলবে বিকালে, বিকালে বলবে সকালে, সকালে বলবে বিকালে, বিকালে বলবে সকালে। এই কারণে আসলে তাকে ডাকিনি এই কাজটা করার জন্য। অনলাইনে কয়েকটা ভিডিও দেখলাম, তারপর গুগলে সার্চ করলাম যে কীভাবে লাগাতে হয়, এরপর বললাম যে না এবার আমিই আসলে রিস্কটা নিয়ে নিই। দর্শক আমার লাগানো কিন্তু একেবারে শেষ, এবার আমি জাস্ট ট্রাই করে দেখবো যে এটা কি আসলেই কাজ করে কিনা। এবার আমি বাসার সব কারেন্টের লাইনটাকে আবার দিয়ে দেবো, উপরের দিকে ধাক্কা দিলে কারেন্টের লাইন আবার সব বাসায় বাসায় চলে যাবে। এই যে দিয়ে দিলাম, এবার এটাকে আটকাই দিই, কারণ এটা যদি খোলা রাখি অনেক সময় ধাক্কার কারণে ওই জিনিসটা ভেঙে যেতে পারে। এবার আমি লাইনটাকে দিয়ে দেবো। এই ধরনের টিউব লাইটগুলো খুব তাড়াতাড়ি জ্বলে না, বাল্বগুলো যেমন সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে, এই টিউবগুলো জ্বলার আগে একটু লাভ হয়। ও দর্শক অবশ্যই কিন্তু জ্বলে গেছে, তার মানে আমার কাজ আমি একেবারে সফলভাবে করতে পারছি, আজকে কোনো রকমের সমস্যা হয় না। আবার বন্ধ করে আবার জ্বালাইলাম, তারপর দেখলাম যে কোনো সমস্যা নেই। এবার উপরের যে কভারটা আছে কভারটা লাগাইলে আসলে ভালো দেখা যাবে। ওয়াও কি সুন্দর আলো হয়েছে, আমি আসলে ভাবতেও পারিনি যে এই গোল এই লাইটগুলো মার্কেট দিয়ে কিনে এনে তারপর বাসায় লাগাতে পারবো। যাক কোনো একটা কাজ সফলভাবে করতে পেরে আমি অনেক অনেক খুশি, আলহামদুলিল্লাহ বলা যায়। যাই হোক দর্শক এই ভিডিওটা কিন্তু কিভাবে লাইট লাগাতে হয় এটার উপর ছিল না, এটা ছিল আমি কিভাবে এই লাইটটা লাগাইছি। এই কারণে এটা দেখে কেউ আবার বাসায় নিজে ট্রাই করতে যাবেন না যে এই লাইটগুলো কিভাবে লাগায় বা একা একা ট্রাই করি। যদি ট্রাই করেন আর যদি কোনো রকমের সমস্যা হয় এর দায়ভার কিন্তু আমি নিব না, আগেই সবকিছু ক্লিয়ার করা ভালো। দর্শক এই লাইটের উপরে কাভারটাকে যদি লাগিয়ে দিই তাহলে কেমন দেখা যাবে এই জিনিসটা দেখার জন্যই আমি আসলে অপেক্ষা করতেছি। কাভারটাকে আস্তে আস্তে করে লাগাবো, কারণ এই কাভারের চারপাশ দিয়ে কেমন এক প্রকার ক্লিপ আছে জানো, ওই ক্লিপের সাথে ক্লিপের একটা মিল রেখে তারপর এটাকে লাগাতে হবে। অনেক চেষ্টার পরে কাভারটারে লাগাইতে পারছি, একেবারে নিচ থেকে উপরে একটা ধাক্কা মারছি, ধাক্কার কারণে এটা একেবারে ঠিকঠাকভাবে লাগছে। এরপর একটু টেনে টেনে ট্রাই করতেছি যে নিচে আবার পড়ে যাবে কিনা বা নিচে যদি কোনো মানুষ থাকে তার কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা। পরে দেখলাম যে না কোনো রকমের সমস্যা নেই। আর এটা খুব একটা বেশি ভারী না, একটা প্লাস্টিক না জানো কেমন জানি এই কাভারটাকে বানানো, মানে উপর থেকে নিচে পড়লে মানুষের খুব একটা বেশি মানে ভয়ানক ক্ষতি হবে না। এরপর দর্শক আবার এই বাতিটাকে ট্রাই করতেছি যে এই কাভারটা লাগানোর পরে কেমন দেখা যাবে, দেখা যাক দর্শক। এই ওয়াও কি সুন্দর আলো, একেবারে ঘরের মধ্যে মনে হয় সূর্যের আলো ঢুকছে, এত পরিমাণে এই লাইটের আলো। যাই হোক দর্শক আজকের কাজ একেবারে আমি সফল করতে পারছি, আর এই জায়গায় আমার তেমন কোনো কাজ নাই। এখন আমি বাবার সাথে কথা বলবো, দেখবো যে আর কি কি অর্ডার করে। যদিও এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, বাবা দেশ থেকে আসার পরে দেখবো যে বাবা আসলে কি নিয়ে আসছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো, কারণ আমার আবার লাকেজ গুজ করা লাকেজ আনবক্সিং করা এই জিনিসটা আমার অনেক অনেক বেশি পছন্দের। দর্শক খুবই ক্লান্ত আজকের এই ব্লগ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। নেক্সট কোন ধরনের ভিডিওগুলো চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক সবার কাছে একটা প্রশ্ন, বাংলাদেশ থেকে যদি আপনি ইতালিতে আসেন কোন জিনিসগুলো নিয়ে আসবেন, পছন্দের জিনিসের তালিকায় কোন জিনিসগুলো থাকবে এই জিনিসগুলো একটু দেখতে চাই। শুধু ইতালি না, যদি বাংলাদেশ থেকে যে কোনো দেশে যান কোন জিনিসগুলো সাথে নিয়ে যাবেন বা পছন্দের জিনিস নিয়ে যাবেন কমেন্ট করবেন কিন্তু। বাই বাই সবাইকে।